তাং ওর গলা থেকে একটা লকেট খুলে লিনকে গিফট করে, যেটা পেয়ে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওরা যখন কিস করতেই নিচ্ছিল তখন বাবা আর তিয়াং এসে লিনকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন বাবা, তিয়াং আর তাং মিলে লাঞ্চ করছিল। তখন তিয়াং বলে, যদি তুমি এই সব খোলার আইডিয়াটা মাথা থেকে ছেড়ে দাও তাহলে লিনের সাথে ডেট করার জন্য তোমাকে পারমিশন দিয়ে দেব। তো তখন বাবা বলে, আমি কখনোই তোমাকে পারমিশন দেব না লিনকে ডেট করার জন্য। পরের সিনে টিচার লিনকে ওদের আপকামিং পেন্টিং এক্সিবিশনে জিহানের সাথে ওকে একসাথে স্টেজে পারফর্ম করতে বলে। লিন তো রাজি হচ্ছিল না, কিন্তু টিচার ওকে জোর করতে থাকে। লিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি যে ডেজার্ট শপের কথা বলবো সেই শপ থেকে যদি ডেজার্ট আনা হয় তাহলে আমি পারফর্ম করব। টিচার বলে, ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর আমরা দেখি জিহান আর লিন একসাথে একটা গানের প্র্যাকটিস করছিল। লিন তো গাইতেই চাচ্ছিল না, টিচার বারবার ওকে জোর করতে থাকে গান গাওয়ার জন্য। তাং যখন শপের জন্য বের হবে তখন দেখে ওকে বাইরে থেকে ওর বাবা লক করে দিয়েছে। এজন্য ও হেল্পের জন্য লিনকে টেক্সট করে, আর লিন প্র্যাকটিস মাঝখানে রেখেই তাংকে হেল্প করার জন্য ওখান থেকে চলে যায়। এরপর ওরা দুজন জ্বালানা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। আর এদিকে জিসান জিয়াংয়ের সাথে দেখা করতে আসে। জিয়াং কাজে এত বেশি বিজি ছিল যে জিসানকে সময়ই দিতে পারছিল না। জিসান বলে, আমি তো কখনো ভাবতে পারিনি তুমি কাজের সময় এত সিরিয়াস থাকো। জিয়াং বলে, তাহলে তুমি আমার কাজ দেখতে এখানে এসেছো? তাহলে বলো আমার স্কোর কত? জিসান বলে, এখন আমি তোমার স্কোর বাড়িয়ে দেব। আচ্ছা, তুমি কি আমাকে ডেট করবে? জিয়াং বলে, এই পৃথিবীতে অনেকেই আমাকে পছন্দ করে আর অনেকেই আমাকে ডেট করতে চায়। আর একটা কথা, তুমি তো তাংকে পছন্দ করতে, তাংয়ের স্কোর তো আমার থেকেও বেশি, তাহলে তুমি আমাকে ডেট করার কথা কেন বলছো? তুমি তো ভালোবাসার থেকে স্কোরকেই বড় করে দেখো। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের সিনে লিন তাংকে আর্ট এক্সিবিশনে ওর পেন্টিং দেখানোর জন্য নিয়ে আসে। আর তখন ওখানে ছেলে মেয়েগুলো ওদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। লিনকে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেটাতে জিহান অনেক বেশি রেগে যায়। আর একটা ছেলেকে জিহান চড় মেরে বসে। ছেলেটা তখন জিহানের ওপর রেগে যায় আর ওকে ধাক্কা দেয়, যেটাতে লিন অনেক বেশি রেগে যায়। আর তখনই লিন ওই ছেলেটার সাথে ফাইট করতে শুরু করে। তখন ওখানে লিউ আসে, আর লিউ কিছু না শুনেই ও লিনের সাথে ছেলেটাকে মারতে থাকে। পরের দিন আমরা দেখি তাংয়ের ডেজার্ট শপের ওপেনিং হচ্ছে। সবাই একসাথে ডেজার্ট শপটি ওপেন করে। এরপর লিনকে ওর ফ্রেন্ড এসে বলে, তোমার জন্য জিহানের নামটি এক্সিবিশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেটা শুনে লিন অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এরপর লিন টিচারকে গিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিচার ওকে অনেক বকাঝকা করে আর বলে, তোমার ভাগ্য ভালো, তোমার ওখান থেকে নাম সরানো হয়নি। এটা বলে টিচার ওখান থেকে চলে যায়। লিউ এটা জানার পর জিহানের জন্য ওরও অনেক খারাপ লাগে। লিন ওকে হেল্প করার কথা বলে। লিউ বলে, আমি কেন হেল্প করব, ও তো তোমার ফ্রেন্ড। কিন্তু পরক্ষণে ওর মাথায় একটা আইডিয়া আসে। বলে, আমার ভাই তো তোমাদের কলেজের শেয়ার হোল্ডার, হয়তোবা আমার ভাই ওকে কোনো হেল্প করতে পারবে। এরপর লিউ জিহানের কাছে আসে আর ওকে চিয়ার আপ করার চেষ্টা করে। জিহান বলে, তুমি এখানে কি করছো? লিউ বলে, আমাকে তো লিন পাঠিয়েছে তোমাকে দেখে রাখার জন্য। আর এদিকে লিন জিসেনের সাথে দেখা করতে আসে, জিহানের নামটি আবারও এক্সিবিশনে দেওয়ার জন্য। কিন্তু জিসেন বলে, আমি এখানে কি করতে পারি? আমি কলেজের কোনো ইলিগাল কিছু করতে পারবো না। লিন তখন বলে, জিহান অনেক ভালো স্টুডেন্ট, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এজন্য ওকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জিসেন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা যাচাই করে দেখব। ও যদি সত্যি ভালো হয় তাহলে ওর নামটা আমি আবারও দেওয়ার চেষ্টা করব। কিন্তু এর বদলে আমাকে একটা মেয়ের ইনফরমেশন তোমাকে কালেক্ট করে দিতে হবে। লিন বলে, আমি কখনো তাঙের ইনফরমেশন তোমাকে দিতে পারবো না। জিসেন বলে, আমি কি কখনো বলেছি তোমাকে তাঙের কথা? আমি তো জিয়াংয়ের কথা বলছি। পরের সিনে জিহান যখন ওর গান প্র্যাকটিস করছিল তখন ওর সাথে লিউ ছিল। লিউয়ের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি ও হয়তো জিহানকে পছন্দ করতে শুরু করেছে। আর এদিকে লিন বাসায় অনেক একা ফিল করছিল। তাং আগের মতো ওকে আর সময় দিচ্ছে না। ও ভাবছে তাং হয়তো ওকে ইগনোর করে, এজন্য ও রেগে অনেক সুইটস খেতে থাকে। যেহেতু ওর অ্যালার্জি ছিল এজন্য ওর ইনফেকশনও শুরু হয়ে যায়। তাং এসে ওকে জলদি করে মেডিসিন দেয়, এতে করে ওর শরীরের অবস্থা একটু ভালো হয়। লিন তাংকে বলে, প্লিজ আমাকে কোথাও ছেড়ে যেও না, আমার এখানে একা থাকতে ভালো লাগে না, আমিও চাই তোমার বাসায় থাকতে। আর এদিকে ফাইনালি জিহানের পারফরমেন্সের দিন চলেই আসে।
লিন তাকে টেক্সট করে বলে আমাদের পারফরমেন্স কিছু সময়ের মধ্যে শুরু হবে, তুমি জলদি আসো। তাং যখনই যেতে নিচ্ছিল তখন ওখানে ড্যাং আসে আর অযথা কথা বলতে শুরু করে। তখন তাং বলে আমি একটু বিজি আছি, তুমি আজকে যেতে পারো। ড্যাং বলে আমি এখানকার ম্যানেজার, তুমি চাইলে আমাকে এখান থেকে সরাতে পারবে না। তাং বলে আচ্ছা ঠিক আছে, তোমার যত সময় দরকার তুমি এখানে থাকো। একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, তুমি যাই করবে আমি কিন্তু সব দেখতে পারবো। এরপর তো ও চলে যায়, কিন্তু ওর ফোনটা শপের মধ্যেই ফেলে যায়। আর এদিকে লিন জিহানকে ডাকতে আসে, আর তখন এখানে একটা মেয়ে এসে লিনকে বলে তুমি আমাকে সব সময় হেল্প করেছো আর এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। লিন ওকে ইগনোর করে চলে যেতে নিচ্ছিল, তখন মেয়েটি ওকে থামায় আর ওকে বলে আজকে আমার জন্মদিন। মেয়েটি ওকে বলে আমি অনেক দিন ধরেই তোমাকে পছন্দ করি। এদিকে জিহান তো জানতো লিন তাংয়ের সাথে রিলেশনে আছে, তাই ও বিষয়টা স্বাভাবিক করার জন্য বলে আরে আমরা তো তোমার সাথে মজা করছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। এটা শুনে লিন ওখান থেকে চলে যায়। এরপর ইভেন্ট শুরু হয়ে যায়। লিন আর জিহান পারফর্ম করার জন্য স্টেজে ওঠে। তাংও সময় মতো চলে আসে। এরপর ওরা দুজন একসাথে গান গাইতে থাকে। ক্যাম্পাসের কিছু মেয়ে বলতে থাকে ওরা আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুইট কাপল। এটা শুনে তাং বলে তোমরা আসলে যেরকম ভাবছো সেরকম কিছুই না, ওরা জাস্ট ফ্রেন্ড। তখন মেয়েটা আবারও বলতে থাকে আরে তুমি তো কিছু জানোই না, তাহলে আমাদের ক্যাম্পাসে সবাই জানে ওরা রিলেশনে আছে। যেটা শুনে তাং অনেক কষ্ট পায়। এরপর ওদের পারফরমেন্স শেষ হয়ে যায়, কিন্তু হঠাৎ করে জিহানের জামাটা ফেটে যায়। লিন সেটা দেখে ফেলে আর জিহানকে বলে দেয়। জিহান এই পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না, কেউ যাতে ওর জামার ছেঁড়াটুকু দেখতে না পায়, এজন্য লিন ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে মেয়েগুলো আবারও বলতে থাকে আজকে হয়তো লিন ওর ফিলিংসগুলো জিহানকে বলে দিবে। তাং এসব দেখে লিন আর জিহানকে ভুল বুঝতে থাকে আর মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর লিন তাংকে কল করে বলে তুমি কি আমার উপর রাগ করে আসো? তাং বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এটা শুনে লিন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে তাংয়ের সাথে দেখা করতে আসে। লিন বলে তুমি আমার সাথে মজা করছো তাই না? কিন্তু তাং কিছুই বলছিল না। লিন বলে আমাকে বলবে তো আমার দোষটা কি? তাং বলে আমরা একজন আরেকজনের জন্য সুইটেবল না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে মানিয়ে নিতে। আমি একটা বয়ফ্রেন্ড চাই, কোনো বাচ্চা চাই না যে আমার থেকে 6 বছরের ছোট। এগুলো বলে তাং ওখান থেকে চলে যায়। লিন অনেক কান্না করতে থাকে। বাসায় এসে তাং নিজেও অনেক বেশি আপসেট ছিল, কারণ ও ভাবছিল জিহান আর লিন হয়তো একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু তাংয়ের জন্য ওদের রিলেশনশিপটা এগোতে পারছে না। পরের সিনে জিয়াং তাংকে কল করে একসঙ্গে শপিংয়ে যাওয়ার কথা বলে। তাং তো কোনো রিপ্লাই করে না। একটু পরে ও বলে আমার হয়তো ডেজার্ট শপটি বন্ধ করে দেওয়া উচিত। যেটা শুনে জিয়াং অনেক বেশি অবাক হয়ে যায়, বলে কি হয়েছে তোমার? তাং বলে আমি যখন থেকে এটা খুলেছি এরপর থেকে এক একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কোনো কিছুই ভালো হচ্ছে না। জিয়াং বলে তুমি এত জলদি গিভ আপ করবে? তুমি মন খারাপ করো না, সব কিছু জলদি ঠিক হয়ে যাবে। এরপর তাং ওর শপে আসে আর এসে দেখে ওর বাবা আর তিয়াং ওর শপটি ক্লিন করছে। তিয়াং বলে তোমার আপসেট হওয়ার দরকার নেই, এখন থেকে আমরা সবসময় তোমাকে সাপোর্ট করব। আর এদিকে লিন অনেক বেশি আপসেট ছিল। ও তাংয়ের কথা ভেবে পেন্টিং করতেই পারছিল না। রাতে তাং যখন ঘুমাচ্ছিল তখন লিন অনেক ড্রাঙ্ক হয়ে জ্বালানা দিয়ে আসে আর এসেই তাংকে কিস করে, কিন্তু তখনই তাংয়ের ঘুম ভেঙে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিন বলে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করতে চাচ্ছ? আমি এত বছর ধরে তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমার সাথে এরকম কেন করছো? লিন বলে ছোটবেলা থেকে আমি যত ভুল করেছি তুমি আমাকে মাফ করে দিয়েছো, তাহলে এখন কি হলো তোমার? আচ্ছা আমাকে তোমার বয়ফ্রেন্ড বানানোর দরকার নেই, প্লিজ আমাকে অন্তত আগের মতোই তোমার ছোট ভাইয়ের মতো ট্রিট করো। এগুলো বলে ও কান্না করতে থাকে। তখন তাং এসে ওকে পানি দেয়, কিন্তু পানি খাওয়ার পর তো লিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ ওই পানির মধ্যে হয়তো মিষ্টি জাতীয় কিছু ছিল। এরপর তো লিনকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। এবার ওর কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, অনেক দিন ধরেই ওর জ্ঞান ফিরছিল না। পরের সিনে তাংয়ের বাবা ওকে বলে লিনের বাবা মা আমাকে কল করেছিল, ওনারা বলেছে লিনের বাকি ট্রিটমেন্ট অ্যাব্রোডেই করাতে হবে। ওর অ্যালার্জির প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে ওর কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। ওকে জলদি ট্রিটমেন্ট না করানো হলে ওর প্রাণের ঝুঁকি থাকবে। অনেকদিন পর লিনের জ্ঞান ফিরে আসে। তখন ওর সামনে ও তাংকে দেখে। লিন বলে আমি তো ভেবেছি তুমি হয়তো আমাকে ছেড়েই গিয়েছো,
তাং বলে, ডক্টর তোমার বাকি ট্রিটমেন্ট অ্যাব্রোডে করার কথা বলেছেন। লিন বলে, তুমি আমার সাথে যাবে তো? তাং বলে, আমি চেক করেছি, তোমাকে যে হসপিটালে ট্রিটমেন্ট করানো হবে ওই হসপিটাল অনেক বেশি ভালো। লিন বলে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি আমার সাথে যাবে তো? তাং বলে, তোমার বাবা মা ওখানে আছে, তারাই তোমার দেখাশোনা করবে। লিন বলে, আমি এটা জানতে চাই না কে আমার কেয়ার করবে কি করবে না, আমি শুধু এটা জানতে চাচ্ছি তুমি আমার সাথে যাবে কি যাবে না। কিন্তু তাং এখানে কিছুই বলে না। লিন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলার দরকার নেই, কিন্তু মাথায় রেখো আমি যদি একবার অ্যাব্রোড চলে যাই তাহলে আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। তাং বলে, এটা তো আমাদের দুজনের জন্যই ভালো হবে। এরপর ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি লিন অ্যাব্রোডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু যাওয়ার সময় ও তাংয়ের জানালার সামনে দাঁড়িয়ে ওকে দেখার জন্য ওয়েট করতে থাকে। আর ভেতর থেকে তাংও ওকে দেখছিল, কিন্তু ওর সামনে আসে না। এরপর তো লিন অ্যাব্রোডে চলে যায়। লিন অ্যাব্রোডে চলে যাওয়ার পর তাং ওকে অনেক বেশি মিস করে। এরপর আমরা দেখি কিছুদিনের মধ্যে তাংয়ের শপটি ভালো পরিচিতি লাভ করে। 3 মাসের মধ্যে ওর শপটি অনেক বেশি পপুলার হয়ে যায়। জিয়াং তাংয়ের সাথে দেখা করতে এসেছিল। যাওয়ার সময় দেখে জিসেন ওর জন্য কার নিয়ে ওয়েট করছে। এরপর জিয়াং ওকে বলে, তুমি 3 মাস ধরে আমাকে ফলো কেন করছো? জিসেন ওকে বলে, তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে আমরা একসাথে ডিনারে যেতে পারি। জিয়াংও তখন হ্যাঁ বলে। এতে জিসেন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে তাংয়ের সাথে জিহানের দেখা হয়। তখন জিহান লিনের ব্যাপারে ওকে জিজ্ঞেস করে। তাং বলে, আমার তো ওর সাথে কোনো কথাই হয় না। তখন জিহান ওদের আগের কথাগুলো বলতে থাকে। লিন ওকে কীভাবে হেল্প করতো, ওকে তো শুধু ফ্রেন্ডের মতোই দেখতো, নিজের ছোট বোন হিসেবে অনেক হেল্প করতো। তোমাকে ও কখনোই মিথ্যা বলেনি, ও তোমাকে অনেক বেশি ভালোবাসতো। এগুলো শুনে তাং ওখান থেকে চলে যায়। পরের সিনে জিহান তাংকে জিজ্ঞেস করে, তুমি কি লিনকে মিস করছো? আমি তো ওকে অনেক বেশি মিস করছি। তাং ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে পছন্দ করো? জিহান বলে, কি বলছো? ও তো শুধু আমার ফ্রেন্ড, ও তো আমাকে অনেক বেশি হেল্প করতো, আর আমি তো অন্য মেয়েরা যাতে ওর কাছে না আসতে পারে সেজন্য ওকে হেল্প করতাম, আর এজন্যই ও আমার সাহায্য নিত। আমাদের মধ্যে এর থেকে বেশি কিছুই ছিল না। হয়তো এই রিলেশনটা নিয়ে তুমি অনেক বেশি হেজিটেশন ফিল করো। মানুষও তো অনেক ধরনের কথা বলে, কিন্তু এই মানুষের কথা শুনে তুমি লিনকে ছেড়ে দেবে? লিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি কি ওর কথা ভাবছো না? তাং বলে, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এটা বলে ও বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে দেখে লিন ওর সামনে। এখানে ও লিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সবাই লিনকে দেশে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে কথা বলছিল। লিন বলে, আমি তোমাকে হয়তো অনেক মিথ্যে বলেছি, কিন্তু সত্যি কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু প্লিজ আমাকে কখনো তোমার থেকে আলাদা করো না। তাং বলে, তুমি আমার থেকে অনেক বেশি ছোট, হয়তো প্রথম আমাদের রিলেশনটা খুবই ভালো যাবে, কিন্তু পরে কি হবে? তুমি আমার ওপর বিরক্ত হয়ে যাবে। লিন বলে, আমি কখনোই তোমার ওপর বিরক্ত হব না। আমি এটা চাইলে তোমাকে পেপারেও লিখে দিতে পারি। আমার জীবনে তুমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। এটা বলে ও তাকে কিস করে নেয়। পরের সিনে লিন জিহানের সাথে দেখা করতে আসে, আর ওকে অনেক ধন্যবাদ জানায়, কারণ জিহানই ওকে অ্যাব্রোড থেকে ফিরে আসতে বলেছিল, আর তাংয়ের সাথে সব কিছু ঠিক করারও কথা বলেছিল। পরের সিনে জিসেন জিয়াংয়ের অফিসে আসে ওর সাথে দেখা করার জন্য, আর হঠাৎ করেই ওর হাত ধরে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? যেটা শুনে তো জিয়াং অবাক হয়ে যায়, আর ওদের আগের কথাগুলো মনে করতে থাকে, আর ভাবতে থাকে হয়তো আমিও ওকে পছন্দ করি, আর এজন্য জিসেনের প্রপোজালটা ও অ্যাকসেপ্ট করে নেয়। তাঙ্গের শপে লিনের একজন ক্লাসমেট কাজ করে। ওদের দুজনকে একসাথে দেখে মেয়েটি অনেক বেশি জেলাস হয়। আসলে মেয়েটি আগে থেকেই তো লিনকে পছন্দ করত। পরের দিন সকালে দেখা যায় জিহানের পার্সোনাল ডায়েরি পুরো ভাইরাল হয়ে যায়, আর এগুলো দেখে সবাই ওকে নিয়ে অনেক সমালোচনা করতে থাকে। আর ওই ডায়েরির ভেতর তো লেখা ছিল জিহান অনেক আগে থেকেই লিনকে পছন্দ করত। সবাই তো ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এগুলো দেখে জিহান অনেক বেশি লজ্জা পায়, আর ওখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে লিনও এই ব্যাপারটা দেখতে পায়, আর ও জিহানের সাথে দেখা করতে আসে। লিন ওকে জিজ্ঞাসা করে, এই ডায়েরির ব্যাপারে তুমি ছাড়া আর কে কে জানতো? জিহান বলে, হ্যাঁ আমার রুমমেট জানতো। জিহান বলে, হয়তো আমার এই ডায়েরির জন্য তুমিও কষ্ট পেয়েছো। হ্যাঁ, আমি তোমাকে আগে পছন্দ করতাম, কিন্তু আমি যখনই জানতে পেরেছি তুমি তাংকে পছন্দ করো, তোমরা দুজন রিলেশনে আসো, তখন থেকে আমি আমার নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করে নিয়েছি। আমি চাই তোমরা দুজন যাতে হ্যাপি থাকো। তুমি এটা জানার পর কি আমাদের এই বন্ধুত্বটা শেষ করে দেবে? লিন বলে, এত সুন্দর একটা মেয়ে আমাকে পছন্দ করতো, এটা তো খুব খুশির খবর।
আর আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন টিকে থাকবে। পরের সিনে জিহানকে দেখি যে নিজের কলেজের একটা ফাংশনে বক্তব্য দিচ্ছিল। বক্তব্য শেষে ও লিউকে ধন্যবাদ জানায়, কারণ এই বক্তব্যটি লিউ নিজে লিখে দিয়েছিল। লিউ বলে, আমি তো তোমাকে জাস্ট হেল্প করেছি লিনের কথাতে, না হলে আমি কখনো তোমাকে হেল্প করতাম না। জিহান বলে, হ্যাঁ, হেল্পটা তো তুমি নিজেই করেছো। কিছু মাস পরের সিন দেখি যখন লিন আর জিহানের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু জিহান ওর নেক্সট পড়াশোনা কমপ্লিট করার জন্য অ্যাব্রোডে চলে যাবে। আর তখন পেছন থেকে লিউ ওকে ডাকে। জিহান বলে, তুমি এখানে কি করছো? লিউ বলে, আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে? জিহান বলে, এগুলো কি তুমি লিনের কথাতে বলছো? লিউ বলে, আসলে লিন আমাকে কখনোই তোমার কেয়ার করতে বলেনি, আমি নিজে থেকেই তোমার জন্য এগুলো করেছিলাম। আমি তোমার সাথে সবসময় কাটানোর জন্য মিথ্যা কথা বলতাম। আচ্ছা, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিহান বলে, আমি তো অ্যাব্রোড যাচ্ছি, আর আমি অ্যাব্রোড থেকে ফিরে এসে অবশ্যই তোমার পজিটিভ রিপ্লাই দেব। এতে তো লিউ অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে লিন ওই মেয়েটির সাথে দেখা করতে আসে আর ওকে বলে, আমি জানি এই সব কিছু তুমি নিজেই করেছো। জিহানের ড্রেসটা ওই দিন তুমি নিজেই নষ্ট করেছিলে, আর এরপর ওর ডায়েরিটাও ভাইরাল করে দিয়েছিলে সোশ্যাল মিডিয়াতে। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এরকম করবে, আর তুমি তো অনেকবার তাঙ্গের ক্ষতি করারও চেষ্টা করেছো। মেয়েটি বলে, আমার কখনো তাং আর জিহানকে নিয়ে প্রবলেম হয়নি, ওদের কাছে তো সবই ছিল, আমার তো কিছুই ছিল না, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম। লিন বলে, এখন আর এসব বলে লাভ হবে না, আমি পুলিশে ইনফর্ম করব। মেয়েটি বলে, প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো, দয়া করে আমার ফিউচারটা নষ্ট করো না। তখনই তাং ওখানে পুলিশ নিয়ে আসে আর পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের সিনে তাং ওর শপে কাজ করছিল। লিউ এসে ওকে তখন একটা জায়গায় নিয়ে আসে। তাং দেখে চারপাশে সব কিছু সুন্দরভাবে সাজানো। তখন ওর বাবা ওর সামনে আসে আর বলে, এতদিন থেকে আমি তোমার কেয়ার করে এসেছি, কিন্তু আজকে আমি এমন একজনকে পেয়েছি যে তোমাকে সারা জীবন আগলে রাখবে। আর তখনই সামনে থেকে লিন আসে। তাং লিনের কাছে আসে। লিন বলে, ছোটবেলা থেকেই তুমি সবসময় আমার পাশে ছিলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তোমার সাথেই পার করেছি, তাই এখন আমি চাই আমি যেন সারা জীবন তোমার সাথে থাকতে পারি। এগুলো বলে ও তাংকে প্রপোজ করে আর ওর হাতে রিং পরিয়ে দেয়। তাং তো খুব বেশি খুশি হয়ে ওকে অ্যাকসেপ্ট করে নেয়। এখানে জিসেন এবং জিয়াংও এসেছিল, মানে ওরাও এখন কাপল হয়ে গিয়েছে। আর এখানেই ড্রামাটির হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়ে যায়।